আসসালামু আলাইকুম। এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত। আমার ভিডিও অনেক দিন ধরেই আপলোড দেওয়া হয়নি, বিশেষ কারণবশত আবার নতুন করে শুরু করছি। অবশ্যই আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই একটু সাপোর্ট করবেন। আর এখন আষাঢ় মাসের 1 সপ্তাহ 2 সপ্তাহ হতে চললো, আর এই সময় আপনারা কি লাগাবেন সেই ব্যাপারে আমি এই ভিডিওটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। এখন আমরা আষাঢ় মাসের আজকে প্রায় 10 তারিখ হয়ে গেল, আমরা এই সময় শসা লাগাবো। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমরা মাটির শসা বা মাচার শসা, আপনারা যে কোনো শসায় এই সময় লাগাতে পারেন। তাহলে এরপর যখন উঠবে শসাটা খুব সুন্দর দাম পাওয়া যাবে বাজারে, এবং আপনারা বেশ লাভবানও হবেন শসা লাগিয়ে। আর এই কারণে আমরা শসা লাগাচ্ছি। আর কি বীজ লাগাবেন সেটাও আমি দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে 7 স্টার শসা। এই শসাটা আপনারা মাটির শসা, আমরা মাটির শসায় লাগাচ্ছি। আর হ্যাঁ, এখন এই বর্ষার সময় সবথেকে প্রয়োজনীয় ব্যাপার বা গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার সেটাই আপনাদের বলছি। উঁচু জমি লাগবে, কারণ প্রচুর বর্ষা হলে যে জমিতে জল উঠে যাবে সেই সময় আপনারা শসা লাগালে সেই জমিতে শসা হবে না, কারণ হাজা লেগে যেতে পারে, আরও অনেক কিছু ছত্রাকজনিত রোগ লাগতে পারে। এই জন্য আমরা উঁচু জমি, এই দেখুন আমার এটা উঁচু জমি আছে, সমস্ত জমির থেকে এটা উঁচু আছে, আমরা এটা উঁচু করেছি। আর এই জমিতে আমরা শসা লাগাবো। আপনারা কি করে শসা লাগাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমরা শসার বীজটা দেখাচ্ছি। এই দেখুন, এই রকম শসা উল্টো দিক দিয়ে আপনারা লাগিয়ে দেবেন ভালো করে। আগাছা নির্মূল করার পর আপনারা শসা লাগাবেন। আমরাও শসা লাগাচ্ছি। এই দেখুন, আমরা শসা লাগাচ্ছি। এই দেখুন, এরকম করে আপনারা একটা ভাটিতে 4টে বা 3টে শসার বীজ এমন করে লাগিয়ে দিতে পারেন, তারপরে মাটি বসিয়ে দেবেন। এই দেখুন, আমরা দিচ্ছি একটা, এতে আমরা 3টে দিচ্ছি। উল্টো করে আপনারা মাটিতে বসিয়ে দেবেন, সমান করে দেবেন। এইভাবেই আপনারা শসা লাগাবেন এই সময়, তাহলে যখন উঠবে ওটা খুবই দাম পাওয়া যাবে। আর আপনারা এইভাবেই শসা লাগাবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।